আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে আমরা মেবি 20 নাম্বার পর্বে আছি। তো আজকের টিউটোরিয়ালটিতে আমরা ভেরিয়েবল বিষয়টা নিয়ে আলোচনা করব। গত পর্বগুলোতে আমরা হচ্ছে কন্ট্রোল থেকে শুরু করে কালার পর্যন্ত আলোচনা করছি। আজকে হচ্ছে ভেরিয়েবল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আসলে সত্য বলতে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যখন আমি অ্যাপ ডেভেলপমেন্টটা শিখতেছিলাম তখন এই ভেরিয়েবল বিষয়টা ছিল আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর জিনিস। আমি মনে মনে ভাবতাম যে এই জিনিসটা কেন দিছি অ্যাপের ভিতরে, মানে আমার মাথায় কাজ করতো না এই জিনিসটা আসলে কি। কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম এই বিষয়টা, তখন সবচাইতে বেশি মজার জিনিস হচ্ছে এই ভেরিয়েবলটা। তো আমরা গত কয়েকটা পর্বে ভেরিয়েবলের এই ব্লকটা আপনাদেরকে দেখাইছি, যেটা দিয়ে আমরা হচ্ছে একটা মেমোরি তৈরি করতে পারি। ভেরিয়েবলটা আসলে কি? ভেরিয়েবলটা হচ্ছে আমাদের বলতে গেলে অ্যাপের ভিতরে একটা সাময়িক মেমোরি। এর ভিতরে আমরা 1000 জিবি, 20,000 জিবি, 50,000 জিবি, 1 MB, 10 MB যত ইচ্ছা সাইজের ডাটা আমরা ডাটাবেস থেকে গেট করে আমাদের এই ব্লকের ভিতরে স্টোর করে রাখতে পারবো। অবশ্যই সেটা এই স্ক্রিনের ভিতরে যতক্ষণ থাকবো। আমরা সাপোজ এখন দেখেন আমার অ্যাপে এখানে স্ক্রিন আছে 2টা। এখন আমি বর্তমানে আছি স্ক্রিন 1-এ। আমি যদি ইউজারে চলে যাই, ইউজার স্ক্রিন, এখন আমার ওই ভেরিয়েবলের ভিতরে যেই ইয়া ছিল, এই যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু আমার এই স্ক্রিনে শো করবে না। এই স্ক্রিনে আমি সেগুলো কাজে লাগাইতে পারবো না। আমাকে ওই স্ক্রিনে যে ডাটাগুলো থাকবে ভেরিয়েবলের ভিতরে সেটাও আমি ওইখানে ইউজ করতে হবে। তবে আমরা এটা অন্য স্ক্রিনে ইউজ করার আলাদা সিস্টেম আছে, সেটা হচ্ছে টাইনি ডিবি। টাইনি ডিবিতে আমরা আসবো, আলোচনা করবো সামনে, সেখান থেকে দেখবো। তো আমরা ভেরিয়েবল শেষ হওয়ার পর আমরা এখানে অনেকগুলো আইটেম মেবি স্কিপ করে গেছি আমরা 10 নম্বর পর্ব পর্যন্ত। তো ডিজাইন পার্টে আমরা সেগুলো হচ্ছে দেখবো, তারপর হচ্ছে আমরা একটা সম্পূর্ণ প্রজেক্ট শুরু করব। তো এখানে যেগুলো স্কিপ করছি আমি আগামী টিউটোরিয়াল থেকে সেগুলোই হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য ডিজাইন পার্টে। তো ভেরিয়েবল এখানে হচ্ছে ভেরিয়েবলের আপনার নাম, এই একটা নাম দিতে পারেন। তো এখানে নামে ভেরিয়েবল আছে, আমি এটাকে চেঞ্জ করে হেল্পিং হ্যান্ড দিচ্ছি নাম, আমার চ্যানেলের নাম দিচ্ছি। এখন এই ভেরিয়েবলের ভিতরে আপনি চাইলে কোনো একটা স্ট্রিংও রাখতে পারবেন। গত পর্বে আমরা স্ট্রিং বুঝেছি। স্ট্রিংটা হচ্ছে আপনার যে কোনো একটা টেক্সট, যে কোনো একটা নাম্বার, ওটাকে স্ট্রিং বলে। আর আরেকটা হচ্ছে আপনার নাম্বার, যেটা হচ্ছে আপনার এই ওই যেই নাম্বারটা আপনি হচ্ছে শুধুমাত্র ম্যাথ ব্লকে ইউজ করতে পারেন, যেটা অন্য কোথাও আপনি ইউজ করতে পারবেন না। তো স্ট্রিং এবং নাম্বার এই দুইটা বিষয়ের ভিতরে পার্থক্য হচ্ছে এই জায়গায়। আমি যদি স্ক্রিন 1-এর এখানে হেডিংটা, আচ্ছা হেডিংটা থাকুক, এটা আপনি কোথাও ইউজ করতে পারবেন না। তো এই ভেরিয়েবলের ভিতরে আপনি দুইটা ইউজ করতে পারবেন। আপনি টেক্সট থেকে ব্ল্যাঙ্ক একটা টেক্সট নিয়ে আসলেন, চাইলে এটা ইউজ করতে পারেন। আর এখানে আপনি হচ্ছে যে কোনো একটা আইটেম অ্যাড করে দিতে পারেন। আমি সাপোজ এর ভিতরে আবার নাম দিচ্ছি, ধরেন যে হেল্পিং হ্যান্ড। গত পর্বে আমরা হচ্ছে লিস্ট মেক করে দেখাইছিলাম, লিস্ট যখন করতেছিলাম। এখন আমি চাচ্ছি যখন আমার বাটন 1-এ ক্লিক করব, তখন আমার এই এই ভেরিয়েবলের ভিতরে যেটা আছে সেটা আমার নোটিফিকেশানে শো করবে। আমরা নোটিফিকেশান থেকে শো অ্যালার্ট করতেছি, এখানে অনেক রকমের নোটিফিকেশান আপনি শো করতে পারেন। কি শো করবে? আমার এই ভেরিয়েবলের ভিতরে যেটা আছে সেটা শো করবে। আমরা লিস্ট যখন করছি তখন আপনারা লিস্টের ভিতরে এই জিনিসটা আপনাদেরকে দেখাইছি। আমি যদি বাটন 1-এ ক্লিক করে দেখেন আমার এখানে হেল্পিং হ্যান্ড শো করতেছে। আমি যদি হেল্পিং হ্যান্ড এবং হচ্ছে হেল্পিং হ্যান্ড ডাবল করে দেই, ডাবল হেল্পিং হ্যান্ড দেই, তাহলে যদি আমি বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার ডাবল হেল্পিং হ্যান্ড শো করতেছে। আবার আমরা এই ভেরিয়েবলের ভিতরে চাইলে লিস্টকেও একটা লিস্ট মেক করে রাখতে পারি, যেটা আমরা লিস্ট আইটেমের ভিতরে দেখছিলাম মেকে লিস্ট করে। তো আমি যদি এখানে প্রথম যে ইয়েটা আছে হেল্পিং হ্যান্ড, এটা যদি আমি দেই প্রথমটা, এবং দ্বিতীয়টা যদি আমি একটা ম্যাথ থেকে যদি 0 দিই, আপনি লিস্টের ভিতরে যে কোনো স্ট্রিং অথবা ম্যাথ অ্যাড করে রাখতে পারেন। এখানে 0 দিলাম। আমি যদি এখন বাটনে ক্লিক করি তাহলে এখানে আমার হেল্পিং হ্যান্ড এবং 0 দুইটাই শো করতেছে। এই জিনিসটা আমরা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় শো করাতে পারবো। আমি যদি আমার ইউজারের যেই পেজটা বানাইছি আপনাদেরকে যদি একটা ডেমো দেখাই, এইখানে দেখেন, এখানে আমি কয়টা ভেরিয়েবল ক্রিয়েট করছি। আমি হচ্ছে প্রথমত দেখেন আমি যদি একটু জুম করি, আমার এইখানে এই অংশগুলো, এই ব্লকগুলো আপনারা খেয়াল করেন, এই সাইডের ব্লকগুলো, এটা এটা আপনারা বুঝবেন, এটা সার্চ অনেক অনেক ফিল্টারিং আইটেম। এখানে দেখেন একটা ফিল্টারিং আছে, ফিল্টারিং আইটেম আছে, এটা তখন আপনারা বুঝবেন। তো এখানে প্রথমত আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং হচ্ছে ক্রিয়েট এমটি লিস্ট দিছি, যেটা হচ্ছে নাম নামে ভেরিয়েবল দিছি। নাম বলতে কি, এই যে ইউজারের নাম, আমি এটা কিন্তু ডাটাবেস থেকে টুটছি নাম, এই যে জিজি, এটা হচ্ছে আমার একটা ডেমো, এখানে কারোর সাথে কোনো মিল নেই। দেখেন ব্যালেন্স 50,000 প্লাস, এটা হচ্ছে ইউজারের ডেমো। আমি এই যে অ্যাপটা মেক করছি সেটা, এখানে নাম দেখেন হাসিব খান, এখানে নাম হচ্ছে নিলয়। এই যতগুলো নাম আছে এই প্রত্যেকটা নাম এইখানে মেবি কতটা লিস্ট আছে আমি যদি স্ক্রল করি, স্ক্রল, এখানে প্রায় প্রায় 15-16টা হচ্ছে ইউজারের ইনফরমেশন আছে, যেটা আমার এই ডাটার ভিতরে কিন্তু সেট করা আছে। ক্রিয়েট এমটি লিস্ট মানে এর ভিতরেই আমার এই নামটা আছে, এই নামটা আছে, এই নামটা আছে। আমি যদি একটা নোটিফায়ার যদি এখান থেকে আপনাদেরকে অ্যালার্ট দেখাই, আমি যদি নোটিস অ্যালার্টে যাই, শো অ্যালার্ট, এবং হচ্ছে আমি এই নামটাই শো করব। আমি একটু দেখাই, আমরা এতক্ষণ একটু আগে দেখছি এখানে নোটিফায়ার দিয়ে দেখছিলাম। এখন যদি আমি ক্লিক করি এখানে নোটিফায়ারটাকে যদি ডুইট করি,
এখন আমার এখানে ফয়সাল আহমেদ, জি জি জি, হাসিব খান, নিলয়, দেখেন ফয়সাল আহমেদ, জি জি জি, হাসিব খান, নিলয়, মানে এভাবে যতগুলো আইটেম ছিল আমার এখানে সবগুলো কিন্তু এই নোটিফায়ারের ভিতরে শো করছে। আমার এখানে যে নোটিফায়ারটা এইখানে শো করছিল, তার মানে আমার এইখানে আছে। আমি যদি এখান থেকে কতটা লিস্টের ভিতরে আইটেম আছে, আমি যদি লেন্থ অফ লিস্ট করে দেখি একটু, আমি এটাকে ডুইট করতেছি। আমার এখানে টোটাল 14টা ইউজার আছে। আমি যদি একটা একটা করে গুনে দেখাই তাহলে এখানে 14টাই হচ্ছে পাবেন। আপনারা একটু হিসেব করে দেখিয়েন, আমি আস্তে স্ক্রল করতেছি, এখানে 14টাই হচ্ছে ইউজার আছে। তার মানে এখানে আমার এই লিস্টের ভিতরে 14টা ইউজার আছে। আমি যদি এখন একটু ডাটাবেস থেকে আমার একজন ইউজারকে ডিলিট করে দিই, সাপোজ আমি জি 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 আছে না, আমি হাসিব, এটা হাসিব 7225 এই আইডিটা ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি এইখান থেকে হচ্ছে মানে আমি একজন ইউজারকে ডাটা ডিলিট করে দিচ্ছি। আমি ভেরিয়েবলটা আপনাদেরকে চেক দেখাচ্ছি, কারণ ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনার সম্পূর্ণ একটা অ্যাপের ডাটা এর ভিতরে থাকে। এখন এটার ভিতরে একটু আগে 14টা আইটেম ছিল। আমি যদি এখান থেকে এখন যদি ডুইট করি, দেখেন আমার এখানে কিন্তু 13টা, মানে ওই যে দেখেন আমি একটু আগে আমার ডাটাবেস থেকে কিন্তু একটা ইউজারকে ডিলিট করে দিয়েছি, যেটা আমার এখানে 13টা চলে আসছে। তার মানে আমার এর ভিতরে নাম আছে 13টা। এখন যদি আমি এখানে এই লেন্থ অফ লিস্ট না দিয়ে আমি যদি নাম বাদ দিয়ে যদি আমি একটা জিনিস দেখাই, প্রথম আমার এখানে যদি আমি ডুইট করি নামটাকে, প্রথম আমার নাম হচ্ছে ফয়সাল, ফয়সালের নাম ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদের ইউজার নেম হচ্ছে ফয়সাল 88। তাহলে আমি যদি এখানে নামের পরিবর্তে যদি আমি ইউজার আইডিটা মানে ইউজার আইডিটা হচ্ছে এর ভিতরে আছে, ইউজার আইডি বলতে ফয়সাল 888 জি জি জি, হাসিব 9, হাসিব 09, এটা হচ্ছে আমার এই ব্লকের ভিতরে আছে, মানে এই ভেরিয়েবলটার ভিতরে আছে। এটা যদি এখন ডুইট করি, দেখেন আমার প্রথম দেখাবে ফয়সাল 888, তারপরে জি জি জি, তারপর হচ্ছে হাসিব 09, এই যে দেখেন তারপরে দেখাচ্ছে, মানে সিরিয়ালি সবগুলো। এরপরে তার ব্যালেন্স আমি হচ্ছে এর ভিতরে অ্যাড করছি, এর ভিতরে ব্যালেন্স অ্যাড করছি। এখন এই ব্যালেন্সটা আমরা হচ্ছে সেম এইখানে প্রথমে দেখাবে 50,100, তারপরে 500। আমি যদি এইখানে যদি আমি ব্যালেন্সটাকে দেখি, এখানে ব্যালেন্স এবং এটাকে যদি আমি ডুইট করি, আমার পেজটা এটাকে যদি আমি ডুইট করি, দেখেন আমার প্রথমে হচ্ছে 50,100, তারপরে 500, তারপর 50,000, এই যে সিরিয়ালি এইভাবে দেখাচ্ছে। আর ছবিগুলো আমি ডাইনামিকলি অ্যাড করছি, বাট এখানে ওই যিনি যাই ক্লায়েন্ট ওনারও ছবি আছে, তো এই কারণে আমি ছবিগুলো হাইড করে দিয়েছি, একটা ইউজারের ছবি অ্যাড করে রাখছি, এই জন্য ছবিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর এখানে পরবর্তী যে ইউজার নেম বা এগুলো হচ্ছে আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন হচ্ছে এই প্রজেক্টের ভিতরে আমরা এগুলো শিখাবো। তো আমার এখানে এটা হচ্ছে আমরা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল যেটা এটা, তো গ্লোবাল ভেরিয়েবল এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। দেখেন আমি এখানে নেম দিছি, বাট এইখানে আমার কিন্তু সরি, আমি যদি এখানে আমি এটাকে নেম করি, দেখেন আমি এখানে হচ্ছে নেম দিছি, কিন্তু আমার এখানে হচ্ছে নেমের সাথে একটা অপশন চলে আসছে গ্লোবাল ভেরিয়েবল। এই ইনিশিয়ালাইজ ব্লকটাই হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। এটা শুধুমাত্র আপনি যে পেজে থাকবেন ওই পেজেই হচ্ছে আপনার কাজ করবে। আমরা হচ্ছে এখন স্ক্রিন ওয়ানে চলে যাচ্ছি। আশা করি গ্লোবাল ভেরিয়েবল আপনাদেরকে বুঝতে পারছি। আপনি এখান থেকে লিস্ট আকারেও করতে পারেন অথবা এমটি লিস্ট দিয়েও করতে পারেন। যখন আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা গেট করব তখন এখানে হচ্ছে এমটি লিস্টটা ইউজ করব। আর যখন আমরা কোনো নির্দিষ্ট ডাটাকে আমার 5টা ডাটা বা 10টা ডাটা, সাপোজ আমার এখানে এটা দিলাম যে আমার ইউজারের নাম্বার দিলাম, আর এখানে হচ্ছে আমি নাম্বারগুলো লিখে দিলাম যে ফোন নাম্বারগুলো চাইলে এখানে অ্যাড করে দিতে পারি, কারণ ফোন নাম্বার তো একজন ইউজারের বা অ্যাডমিনের যখন ইনফরমেশন অ্যাড করবো তখন সেখান থেকে অ্যাড করতে পারি, বা আমরা ডাটাবেস থেকেও ফোন নাম্বারগুলো ডাইনামিকলি গেট করতে পারি। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের প্রথম ব্লকটা। এরপরে আমাদের ভেরিয়েবলের যে সেকেন্ড ব্লক আছে সেটা হচ্ছে গেট ব্লক। তো গেট ব্লকটা কি, এখানে দেখেন গ্লোবাল নাম্বার দিয়ে আমরা একটা নোটিফায়ার শো করছি। এই জিনিসটা আপনারা এইখানে যেই গ্লোবাল ভেরিয়েবল আছে এর উপরে মাউস নিলে আমরা এই ব্লকটা পাবো, অথবা আমরা ভেরিয়েবলে গিয়ে এই ব্লকটা গেট ব্লক যেটা আছে এটাকে বের করে এইখানে সেট করে আমরা এখানে সেট করলাম, এখান থেকে আমরা গ্লোবাল নাম্বার বা যাই হোক আমরা সেটা সেট করতে পারবো। এই ব্লকের এইখানে গেট ব্লকের সিস্টেমটা হচ্ছে এটা। আর সেট ব্লকের সিস্টেমটা হচ্ছে কি, আমরা গত পর্বে আমরা দেখছিলাম সেট ব্লকটা। এখানে যদি মাউসের কার্সরটা নেই, আমি লিস্টটা অ্যাডই রাখি, এখানে যদি আমরা এই ভেরিয়েবলের কাছে মাউসের কার্সরটা নেই তাহলে দেখবেন একটা হচ্ছে গেট ব্লক আর একটা হচ্ছে সেট ব্লক। এই সেট ব্লকটাই হচ্ছে সেট ব্লক। আমরা এইখানে বাটন ওয়ানে ক্লিক করলে আমরা সেট ব্লকের ভিতরে আমি যদি গ্লোবাল নাম্বারটা সিলেক্ট করে দেই এবং এইখানে সেট ব্লকে আমি এটাকে একটা ক্রিয়েট এমটি লিস্ট করি, তাহলে আপনারা হচ্ছে আরও বুঝতে পারবেন। আমি লিস্টে যাচ্ছি, ক্রিয়েট এমটি লিস্ট করতেছে, মানে আমার এখন গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে কোনো লিস্ট নেই। আমি যদি নাম্বারে এখানে যদি ডুইট করি, আমার দেখেন কোনো কিছুই দেখাচ্ছে না, মানে ব্ল্যাঙ্ক। এখন আমরা এর ভিতরে চাইলে একটা আইটেম সেট করে দিতে পারবো। আমরা এইখানের ভিতরে সাপোজ আমরা চাচ্ছি যে হেল্পিং হ্যান্ডটা সেট করবো, যখন বাটন ওয়ানে ক্লিক করবো, আমি বাটন ওয়ানে ক্লিক করতেছি, আমার এইখানে দেখেন এখন নোটিফায়ার যদি আমি চেক দিই তাহলে আমার কি দেখাচ্ছে, আমার এখানে হেল্পিং হ্যান্ড দেখাচ্ছে। আমি যদি এখানে অন্য কিছু দেই, সাপোজ আমি একটা ডেমো লেখা দিলাম এবং বাটনে ক্লিক করলাম, এখন যদি আমি এটাকে ডুইট করি, নোটিফায়ারটাকে ডুইট করার পর দেখেন আমার যা লিখছি তাই হচ্ছে শো করতেছে। আমরা এর ভিতরে সেট করতে পারি, যেটা আমরা ডাটাবেস থেকে, আমি যদি স্ক্রিনে চলে যাই, ইউজার স্ক্রিনে দেখেন আমি ডাটাবেস থেকে ডাটা গেট করলাম, গেট করার পর দেখেন গ্লোবাল ব্যালেন্স এর ভিতরে আমি দেখেন সেট করছি, মানে আমার যে ডাটাবেস থেকে ডাটাটা আসছে গ্লোবাল ব্যালেন্সের ভিতরে আমি এখানে না, আমি হচ্ছে অ্যাড আইটেম করছি, এখানে অ্যাড আইটেম টু লিস্ট এটাতে করছি। তো মানে অ্যাড আইটেম দিয়ে করছি আর কি। আপনারা ডাটাবেসে যখন কাজ আসবে তখন আপনারা এই অ্যাড আইটেমটার সাথে এটার কাজ কি সেটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা গেল।
এরপরের ভেরিয়েবলটা হচ্ছে ইনিশিয়ালাইজ লোকাল নেম। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলটা কি? আমরা এই ভেরিয়েবলটা যেটা নিচ্ছি এটা আমরা স্ক্রিন এই অ্যাপ এই বাটন ওয়ান, আমি যদি এখানে আরও একটা বাটন নেই, তাহলে এবং আরও একটা বাটন, আমি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি করতেছি এবং এটাকে বাটন 2 করতেছি। এখন আমাদের এই গ্লোবাল ভেরিয়েবলটা আমরা গ্লোবাল ভেরিয়েবল যেটা থাকবে সেটা আমরা যেই কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবো। আমরা বাটন 1 ক্লিক করলেও ইউজ করতে পারবো, বাটন 2তে ক্লিক করলেও ইউজ করতে পারবো। আর ইনিশিয়ালাইজ লোকাল যেটা, এটা আমরা শুধুমাত্র যেখানে সেট করব ওইখানে ইউজ করতে পারবো। আমরা এইখানে একটা ডাটা সেট করতে পারবো, যেরকম এখানে গ্লোবাল ভেরিয়েবল আমরা এনপি লিস্ট করছি, সেম এখানে আমরা একটা ডাটা সেট করতে পারবো। দেখেন এখানে একটা সেট গেট ব্লক সেট করার অপশন আছে, মানে গেট ব্লক সেট করবো কিন্তু এর ভিতরে সেট হবে জিনিসটা আমার। তাহলে আমরা এটাকেও রিনেম করে দিতে পারি। এখানে যেমন আমরা রিনেম করছি এখানেও আমরা রিনেম করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার নাম, তো আমরা এটার আসলে কাজটা কি, এটা তেমন একটা কাজে ইউজ হয় না, তারপর আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে আমরা সেট করতেছি। এখন আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করব। এই লিস্টেই হচ্ছে আমরা এখানে সেট করব। আমি এখানে আমার আসলে মাউসটা প্রবলেম, মাউসে ক্লিক ছেড়ে দেয়, যার কারণে একটু বেশি প্রবলেম হচ্ছে। আমি যদি এখানে হেল্পিং হ্যান্ডটাই সেট করি, এখন দেখেন আমার এখানে হেল্পিং হ্যান্ড সেট করতেছি এবং আমরা কি সেট করব, এটাকে যখন বাটন 1 ক্লিক করব তখন আমার নোটিফায়ারে সেট করবে। এখন দেখেন আমরা এখানে এই নাম্বারের যেই ব্লকটা আছে এটা কিন্তু আমরা গ্লোবাল নাম্বার পাইছি। আর এখন আমরা সেট করব লোকাল ভেরিয়েবল, মানে এটাও ভেরিয়েবল এটা গ্লোবাল, এটা হচ্ছে লোকাল বলতে মানে এটা আমি যেটা সেট করছি এই ভেরিয়েবলের ভিতরে একটা লিস্ট করছি, এই লিস্টে কিন্তু আমি বাটন 2তে ইউজ করতে পারবো না। এই লিস্টটা আমাকে বাটন 1-এর ভিতরে সেট করছি এবং বাটন 1-এর ভিতরে ইউজ হবে, কিন্তু আমি এটা চাইলে 1-এর ভিতরে ইউজ করতে পারবো, 2তে ইউজ করতে পারবো, যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। কিন্তু আমি লোকাল যেটা সেটা শুধুমাত্র যেখানে সেট করবো সেখানে হচ্ছে ইউজ করতে পারবো। এখন আমি চাচ্ছি এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে অবশ্যই এটাকে চেঞ্জ করে নেম করতে হবে, কারণ আমরা লিস্ট কোনটা, লিস্ট হচ্ছে নেমের এটা, আর গ্লোবালটা হচ্ছে এটা। এখন যদি আমি বাটন 1-এ ক্লিক করি, দেখেন আমার হেল্পিং হ্যান্ড এবং 0 এই দুইটাই হচ্ছে শো করতেছে। আমি যদি শুধু হেল্পিং হ্যান্ডটা শো করাইতে চাই এটাকে বাদ দিয়ে এবং বাটনে 1-এ ক্লিক করি, তাহলে আমার হেল্পিং হ্যান্ডটা শো করতেছে, কিন্তু আমি বাটন 2তে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না। বাটন 2তে আমি গ্লোবাল ভেরিয়েবলটাকে আমার শো করবে, আমাকে অবশ্যই তার জন্য ইনিশিয়ালাইজ লোকালটা দিয়ে হচ্ছে কাজ করতে হবে। মানে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ লোকালি হবে, যার ভিতরে সেট করবেন শুধুমাত্র তার ভিতরেই কাজটা করবে। এরপরে যদি আমরা ভেরিয়েবলে আসি, এরপরের ভেরিয়েবল যেটা লোকাল ইনিশিয়ালাইজ, এটা আসলে প্র্যাকটিক্যালি মনে হয় না আপনি 100টা প্রজেক্ট করলে একটা প্রজেক্টে এই জিনিসটা ইউজ করা লাগবে, আমার মনে হয় না। এটা কিভাবে কাজ করে তাও আমি একটু বলে দিই। এই লোকাল যেটা এটা আমরা করছি হচ্ছে সেট সিস্টেমে। আমাদের এইখানে লোকালের ভিতরে একটা দেখেন এটা ছিল সেট ব্লক, কিন্তু এই লোকালের এটা হচ্ছে গেট ব্লক। সেম জিনিসটাই আমরা হচ্ছে এইখানটাই, মানে আগে হচ্ছে আমরা নোটিফিকেশানের যে অপশানটা সেটা হচ্ছে এর ভিতরে সেট করছি, আর এখন আমরা সেট করব নোটিফিকেশানের ভিতরে। এটা আমরা আগে নোটিফিকেশানটাকে সেট করছি লোকালের ভিতরে, আর এখন আমরা নোটিফিকেশানের ভিতরে হচ্ছে লোকালটা সেট করব। জাস্ট আমরা এখানে নোটিফিকেশান যাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি আসলে এখনও পর্যন্ত ইউজ করি না, এখন টিউটোরিয়াল বানাইতে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি লোকালটা সেট করি, জানি না আসলে সঠিক হয় কিনা, তারপর আপনারা টিউটোরিয়ালটা দেখেন। এখন আমরা এটা হচ্ছে নামের একটা হচ্ছে আমি নাম দিচ্ছি, ধরেন সেফ, এটাই দিচ্ছি, এবং ইনের ভিতরে কি হয়, আচ্ছা এটা আসলে আমি বললাম যেটা আমি আসলে এটা কখনো ইউজ করি না, আমার দরকার হয় না, তারপরে হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল বানাইতে এসে জিনিসটা আমার শিখা হয়েছে। তো এখানে যে মূলত যেটা বললাম এতক্ষণ, যে এটা হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবল সেটা হচ্ছে আমরা গ্লোবালের ভিতরে সেট করি, করছি, আর এটা হচ্ছে সেট করে তারপরে গ্লোবালটা অ্যাপ্লাই করব। সেম, মানে এটা হচ্ছে পরের কাজ, পরে সেট করা, আর এটা হচ্ছে আগে সেট করা, দুইটাই কিন্তু সেটের কাজ। এখন এখানে সেম আমরা এখানে যেমন নামের যে লিস্ট আছে সেটা আমরা অ্যাপ্লাই করছি, আমি যদি এখানে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, এবং আমরা এটা আরেকটা বিষয়, এটা হচ্ছে আমরা যে লিস্টের ভিতরে অ্যাড আইটেম টু লিস্ট যেটা আছে, আমরা সেই অ্যাড আইটেম টু লিস্ট সেম এই ব্লকের মতোই এই জিনিসটা কাজ করে। এখন এইখানে আমরা কি করব, এই নামের ভিতরে যে সেভ নামে আছে এটাকে আমরা নাম্বার এই লিস্টের ভিতরে অ্যাড করব। তাহলে আমি যদি বাটন 1-এ ক্লিক করি তাহলে এই লিস্টের ভিতরে অ্যাড হবে এবং হচ্ছে গ্লোবাল নামের এই বিষয়টা শো করবে। আমি যদি বাটন 1-এ ক্লিক করি তাহলে দেখেন আমার এই বিষয়টা শো করতেছে। আমি এখানে নোটিফায়ারে শো করছি নাম্বার, আর এই নাম্বারের ভিতরে আমি যখন ক্লিক করতেছি তখন নাম্বারের ভিতরে আমার অ্যাড হচ্ছে কি, এই নাম্বারের ভিতরে অ্যাড হচ্ছে এই লেখাটা, তাহলে সেই লেখাটাই এসে আমার নোটিফিকেশানে এখানে শো করতেছে। আমি যদি বাটন 1-এ
আরেকবার ক্লিক করি, দেখেন আমার এখানে নোটিফিকেশন এই বিষয়টা শো করছে। তো ভেরিয়েবলের এই ব্লকটা খুবই কমে কাজে লাগে। আপনার এই যে বাকি 4টা ব্লক আছে, এই 4টা খুবই কমন এবং এই 4টাই ম্যাক্সিমাম টাইমে ইউজ হয়। তবে এর ভিতরে এই ব্লকটা এবং হচ্ছে এই ব্লকটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটাও হয়। এই তিনটে উপরের 3টা ব্লক হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো ভেরিয়েবল নিয়ে আজকে টিউটোরিয়াল এতটুকুই। ভেরিয়েবল নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জিজ্ঞেস করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন। সবচেয়ে ভালো ভিডিও নিচে কমেন্ট করলে, কারণ আমি হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ থাকি এইসব ভিডিও এইসব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনি হয়তো আমি আপনাকে এই পর্যন্ত ভেরিয়েবল পর্যন্ত আজকে টিউটোরিয়াল করছি, কিন্তু আপনি অ্যাডভান্স আপনি প্রসিডার শিখবেন, অন্য একটা জিনিস শিখতেছেন, সেখানে গিয়েও যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে আমাকে নক দিবেন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। এই সকল বিল্ডারে কোনো প্রবলেম আশা করি এখনও পর্যন্ত হবে না। আপনারা যদি প্রবলেম নিয়ে আসেন সেটার সমাধান আমি দিতে পারবো না, ওই রকম মনে হয় না যে কোনো কিছু আছে। যদি আমি না পারি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেটা যে কোনোভাবে হোক, আমি না পারলে আমি সেটা নিয়ে ঘাটাঘাটি করে হলেও আমি সেটা সমাধান করে দেবো। তবে অবশ্যই লজিকের ভিতরে হতে হবে। এখন আপনি যদি মেকের লিস্টের ভিতরে যদি আপনি যদি বাটন 1-এর ক্লিক সেট করতে চান তাহলে সেটা জীবনেও সম্ভব না, সেটা জীবনেও সম্ভব হবে না, সেটা আমি আপনাকে সমাধান করতে পারবো না। অবশ্যই লজিকের ভিতরে, মানে যে লজিকগুলো এইখানে অ্যাপ্লাই করা হয়, যে লজিকগুলো দিয়ে আমরা ভিডিওটা এই অ্যাপগুলো মেক করি, সেই লজিকের ভিতরে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমি অবশ্যই আপনাকে সমাধান করে দেবো। আমি না পারলেও সেটা আমি সমাধান কালেক্ট করে হলেও আপনাকে সমাধান করে দেবো। আপনি অ্যাডভান্স শিখেন, কোনো সমস্যা নাই, সেটা আমি আরও খুশি বেশি হই। আমার টিউটোরিয়ালের অতিরিক্ত যদি কেউ শিখে সেটার জন্য তাকে ধন্যবাদ, হ্যাঁ তাকে স্যালুট, কারণ আমার চেয়ে অ্যাডভান্স লেভেলে সে শিখতেছে। অবশ্যই সমস্যায় পড়লে আমাকে নক দিবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, কারণ একটা টিউটোরিয়াল মেক করতে আমার প্রায় 20 মিনিটের মতো আমার সময় লাগে। অলরেডি এই টিউটোরিয়ালটা 16 মিনিট হয়ে গেছে। তো 16 মিনিট এটা এডিট করতে হবে, এটা থাম্বনেল বানাতে হবে, অনেক অনেক ঝামেলার বিষয়। তো আমার মনে হয় না যে আপনাদের কাছ থেকে কমেন্ট পাবো না, অন্তত কেউ একজন অন্তত একটা কমেন্ট করে যান, যারা টিউটোরিয়াল দেখতেছেন তারা একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।